নমস্কার। এই ভিডিওতে আমরা মকর রাশির বা লগ্নের ক্ষেত্রে যারা আছেন ভিডিওটা দেখছেন তাদের অক্টোবর মাস ঠিক কীরকম দাঁড়াচ্ছে, থিমটা কি বলছে অক্টোবর মাসে, কারেন্ট যে প্ল্যানেটরি ট্রানজিশন চলছে সেই রেসপেক্টে কীরকম আপনার আশেপাশের পরিবেশ এবং আপনার বুদ্ধি ইন্টেলেক্ট কীভাবে প্রভাবিত হতে পারে, কীরকম ভাবনা থট আসতে পারে এবং কোথায় তার জন্য আপনি বেশি ইনভলভ থাকবেন, কতটা আপনি বেটারমেন্ট হতে পারে, কোথাও একটু নেগেটিভ থাকলে কীরকম দাঁড়াচ্ছে ওভারঅলভাবে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। মনে রাখবেন কেবলমাত্র ট্রানজিটে গ্রহদের এফেক্টের শিফটিংয়ের জন্য প্রভাবটাকে প্যারামিটার ধরে ভিডিওটা করা হচ্ছে। ব্যক্তিগত হরোস্কোপ সাপেক্ষে আরও ডিটেলসে ম্যাচ করতে হয়। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন অনলাইন কনসালটেন্সির জন্য ওয়েবসাইটটা দেখতে পারেন, এখানে প্রসিডিওর ফিজ ইত্যাদি সব ডিটেলসে পেয়ে যাবেন। আদারওয়াইজ হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজের মাধ্যমে এনকোয়ারি করতে পারেন, নট কল। তো মকরের ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে খুব ভালো মাস বলতে পারেন, বেশ ভালো মাস মকরের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, কেননা আপনাদের 10th হাউস 11th হাউস সাকসেসের হাউস, এই দুটো হাউস খুব অ্যাক্টিভেট থাকছে। পুরো মাসটা নয় কিন্তু যতটা থাকছে কিন্তু বোঝাচ্ছে যে আপনার কর্মের দিকটা খুব ভালো মনে হচ্ছে। বিশেষ করে আপনার কেরিয়ার ওয়ার্ক প্লেসে দারুণ কিছু হতে পারে, ইভেন্টফুল কিছু হতে পারে, পজিটিভ কিছু হতে পারে। ওয়ার্ক প্লেস আপনার বিজনেস হতে পারে, আপনার জব হতে পারে, দুটো ক্ষেত্রের কথাই বলছি। ওখানে কিন্তু মোর পিস থাকবে, মোর হারমোনি থাকবে কেরিয়ারে একটা। ফলে আপনি পিসফুল মাইন্ডে হারমোনি থাকার জন্য আপনার যে এক্সপেরিমেন্ট করার ক্ষমতা বা আপনার ট্রান্সফরমেশনের জন্য যদি কিছু চেঞ্জ করতে চাইছেন, এই দিকগুলোতে আপনাকে খুব ভালোভাবে অ্যানালিসিস করতে পারবেন, হেল্প করবে। ফলে আপনার কিন্তু বেটারমেন্টটা অনেকটা স্মুথ হতে পারে। তবে কোথাও কোথাও কিন্তু কিছুটা অ্যাডজাস্টমেন্ট করতে হতে পারে, এরকম সিচুয়েশান কিন্তু আসতে পারে। সিচুয়েশান যাই হোক, বিজনেস জবের ক্ষেত্রে আপনাকে যদি অ্যাডজাস্ট করতে হয় বা আপনার যে ভ্যালুজ, আপনি যে ভ্যালুজ নিয়ে চলেন সেখানে যদি কিছুটা কম্প্রোমাইজ করে অন্য ধরনের আইডিয়া ভ্যালুজ এরকে ধরে নিয়ে আপনাকে যদি এগোতে হয় বা আপনাকে যদি আপনার প্রিন্সিপাল বা আপনার ভ্যালুজটাকে রিডিফাইন করতে হয়, আমার মনে হয় এই মাসটা কিন্তু এগুলো সঙ্গে কম্প্রোমাইজ করে চলা ভালো। এতে আপনার কেরিয়ারে কিন্তু বেটারমেন্ট আসবে। তো তবে দেখতে হবে যে প্রত্যেকের ক্ষেত্রে এনভায়রনমেন্ট ডিফারেন্ট, স্পেস অ্যান্ড টাইম ডিফারেন্ট, তো সেগুলো আপনাকে জাজ করতে হবে। প্রত্যেকেই আলাদা আলাদা স্পেস অ্যান্ড টাইমের সঙ্গে আমরা লিঙ্কড আছি। আপনার এনভায়রনমেন্ট, আপনার কর্মা, এগুলো আপনাকেই বুঝে নিতে হবে। অ্যাকর্ডিংলি যদি আপনি এগুলো করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাকে দারুণ গ্রোথ দিতে পারে। সূর্য এবং বুধ 9th হাউসে থাকছে কেতুযুক্ত হয়ে, কিন্তু 10th হাউসে শিফট করছে। সূর্য করছে 17 তারিখ এবং মার্কারি বুধ করছে 10 তারিখের পরে। 9th হাউস লর্ড 10th হাউসে যাচ্ছে, ধর্ম কর্ম অধিপতি যোগ তৈরি করছে এবং সূর্য হচ্ছে আপনাদের ক্ষেত্রে 8th হাউস লর্ড 9th যাচ্ছে, 10th হাউসে যাচ্ছে 17 তারিখের পরে। তো এটা ইন্ডিকেট করছে যে আপনি যদি কিছু ট্রান্সফরমেশন চান আপনার ওভারঅল লাইফে, কেরিয়ারে, কিছু নতুন কিছু চান, তো সেটা কিন্তু আপনাকে করতে হলে, বা কেরিয়ারে কোনো যদি চেঞ্জ চান, অন্য জায়গায় কোনো শিফট করতে চান আপনার কেরিয়ার, বা লোকেশন চেঞ্জ চান, এগুলো আপনাকে এই মাসে করার কথাই বলছে সেকেন্ড অর্ধ থেকে, তারই ইন্ডিকেশন থাকছে। তো এগুলো আপনি করতে পারেন ওভারঅলভাবে, কিন্তু এগুলো যদি আপনি একটু দেখে শুনে এগোতে পারেন তাহলে বিজনেস, জব সব জায়গাতে কিন্তু আপনাদের দারুণ গ্রোথ হতে পারে। ভালো মাস এই কারণে কেননা আপনার 10th হাউস লর্ড ভেনাস কিন্তু 11th হাউসে চলে যাচ্ছে 13th অক্টোবর থেকে। তো এটাও এই যে শিফটিংগুলো হচ্ছে আপনার 9th হাউস লর্ড 10th হাউসে, 10th হাউস লর্ড 11th হাউসে, এগুলো আপনার ক্ষেত্রে পজিটিভ আছে। এবার ধরুন 20 তারিখের পরে 11th হাউস লর্ড আপনার সাকসেস হাউস লর্ড মার্স কিন্তু ডেবিলিয়েটেড হচ্ছে।
তো 20 তারিখের আগে পর্যন্ত ধরে নিন মোটামুটি ঠিক আছে, আপনার ক্ষেত্রে ভালো ইভেন্টগুলো হতে পারে। যদি চেঞ্জ ট্রান্সফরমেশন করতে চান সেটা আপনাকে ভাবতে হবে সেকেন্ড অর্ধ থেকে। মঙ্গল নিচস্থ হয়ে 7th হাউসে থাকছে এবং মঙ্গলের ডাইরেক্ট দৃষ্টি কিন্তু পড়ছে আপনার লগ্ন রাশিতে এবং আপনার দ্বিতীয়ভাবে। তো এটা আপনাকে আপনার অ্যাঙ্গার লেভেল, ক্রোধ একটু বাড়াতে পারে এবং আপনার কমিউনিকেশন অনেকটা হার্স করতে পারে, কর্কশ করতে পারে। তার জন্য সম্বন্ধে আপনি ছাড়া অন্য কেউ যাদের সঙ্গে সম্বন্ধ, রিলেশন, সেই জায়গায় কিন্তু এর ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে আপনার কিন্তু ডেন্টাল ইস্যু, বোনস রিলেটেড ইস্যু, মাসেল রিলেটেড কোনো পেন ইস্যু, এগুলো কিন্তু আপনাকে ভোগাতে পারে। আপনাকে যথেষ্ট সতর্ক হয়ে চলার দরকার আছে। যদি আগে কোনো ওষুধ খাচ্ছেন, কিছু ডাক্তারের রিভিজিট করার দরকার আছে, এগুলো কিন্তু ডিলে করবেন না। এগুলো করার ঠিকঠাক রেগুলারাইজ করার চেষ্টা করুন। 5th হাউসে বৃহস্পতি রেট্রোগেট আছে, তো এটা কিন্তু আপনাকে নলেজ, উইজডমের দিক থেকে, মানে আপনার পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে যথাযথ উইজডম, আপনাকে যথাযথ জ্ঞান, এই দিকটা আপনাকে দিয়ে মানে ধরতে পারেন আপনাকে আইডিয়া, থট, নলেজ ঠিক টাইমে যথাযথ পারফেক্ট দেওয়া, এই দিক থেকে হেল্পফুল হতে পারে। বৃহস্পতি 4th হাউস থেকে 5th হাউসে বকরি হয়ে যখন আসছে, 4th হাউসের কিছুটা এফেক্ট দেবে। তো ওভারঅল পড়াশোনার ক্ষেত্রে ব্যাপারটা, স্টুডেন্ট যারা আছে সেদিকটা মোটামুটি ঠিকই থাকার কথা, এক্সেপ্ট কিছু ক্ষেত্রে ডিসিশনে একটু গোলমাল হতে পারে। তো পুরনো যা আগে ভেবে রেখেছেন, যা প্ল্যান করে রেখেছিলেন পড়াশোনার ক্ষেত্রে, অ্যাকাডেমিক প্রোগ্রেসের জন্য, সেগুলোর ওপর ফোকাস করাটাই ভালো হবে। ইনকাম মোটামুটি ঠিক আছে ফার্স্ট হাফটা। সেকেন্ড হাফে কিন্তু একটু আপনার অর্জিত ধনের মিসইউজ হয়ে যাওয়া বা লস অফ, যেটা বলে ইনভেস্টমেন্ট বা এই ধরনের কিছু ব্যাপার হতে পারে। তার জন্য একটু মানিটারি লস হতে পারে। প্রপার প্ল্যানিং করে সব কিছু করা উচিত। বারবার খরচা করার আগে, ইনভেস্ট করার আগে বারবার ভাবুন, রিঅ্যানালাইসিস করে দেখুন এটা কতটা দরকার আছে এই সময়ে, এই টাইম অ্যান্ড স্পেসে কতটা দরকার আছে, এটা ভেবে তবে এগোনো উচিত। তো এই থাকছে মোটামুটি একটা ওভারঅল আইডিয়া। অন্য অনেক রাশির ক্ষেত্রে আমি দেখলাম, তার মধ্যে তো মকর রাশিটা বেশ ভালোই মনে হচ্ছে এই মাসে। আর শনি রাশি হিসাবে যারা দেখছেন, শনি 7.5 লাস্টে চলছে, আর তো কয়েক মাস পরেই শনি শিফট করে যাচ্ছে। এদিক থেকেও যাদের ব্লকেজ আছে, যাদের চার্টে চন্দ্রপীড়িত আছে, তাদের একটু শনি 7.5 ইম্প্যাক্টটা হয়তো বেশি চলছে। তার সঙ্গে কোনো ম্যালিফিক হাউসের কানেক্টেড কোনো প্ল্যানেটের দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের একটু চাপ আছে। আদারওয়াইজ ওভারঅলভাবে দেখলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা রিল্যাক্সের জায়গা তৈরি হচ্ছে এবারে। তো এই ছিল মকরের ক্ষেত্রে অক্টোবর মাসের একটা জেনারেল আইডিয়া। আশা করি এটা আপনাকে জাস্ট একটা আইডিয়া দিতে পারে কোনো কিছু প্ল্যান করার জন্য অক্টোবর মাসে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। আর অনলাইন কনসালটেন্সি যেটা বললাম, এটা ফ্রি নয়, চার্জেবল। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, ওয়েবসাইট বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে এনকোয়ারি করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। অনেক ধন্যবাদ।